শুভ শারদীয়ার সকাল। দিনটা ছিল অষ্টমী। অষ্টমীর সকালের অঞ্জলিটা ভালোই ভালোই মিটলেও তারপরেই শুরু হয়েছিল অঝোরে বৃষ্টি। ফোরকাস্ট তো আগে থেকেই করা ছিল। আর এই মুহূর্তে সন্ধে লাগবো লাগবো করছে আর আমরা দুজনেই রেডি হয়ে বেরোচ্ছি। পুজোর দিনে কি আর ঘরে মন টেকে? প্যান্ডেলটা দেখো, তাজমহলের আদলে তৈরি, ভেতরের প্রতিমাও নাকি ততোধিক সুন্দর হয়েছে। দেখার ইচ্ছা আছে, তবে আজকে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কারণ আজকে আমাদের প্ল্যানটা একটু অন্যরকমই আছে। আমরা এসে গেছি বরানগরে লোল্যান্ডের ঠাকুরটা দেখার জন্য। প্যান্ডেলের সামনে ঝিলটা দেখেছো কি বিশাল আর কি সুন্দর করে সাজানো। বিয়ের পরপর তো আমরা প্রত্যেক বছর এই ঠাকুরগুলো দেখতাম, একটাও মিস করিনি। তারপর বেশ কয়েক বছর যেহেতু বাপের বাড়িতে কাটিয়েছি, তাই সেই সময় এই ঠাকুরগুলো দেখার সুযোগ হয়নি। এবছরে যেহেতু এখানে আছি, তাই মিস করার আর কোনো চান্সই নেই। আর এখানকার এরিয়াটা এত বিশাল আর এত সুন্দর করে এরা প্রতিমা তৈরি করে, এবং প্যান্ডেলের কাজ জাস্ট অসাধারণ। শিল্পীর কারুকার্যতাকে মানে বাহবা দিলেও কম বলা হবে। আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না যে কি করে প্রশংসা করব আর বর্ণনা করব। নিজে দু চোখ ভরে দেখছি আর যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে লোল্যান্ডের প্রতিমা। এরপর আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে এসেছি। এখানে পুরনো দিনের জমিদার বাড়ির একটা আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে, আর ভেতরে না বেশ সুন্দর একটা আলো আঁধারি ব্যাপার ছিল, জানো তো। আর যে জমিদারের বাড়ি, সেই জমিদারের ছবিও কিন্তু এখানে ছিল, কিন্তু যদিও আমি তাকে দেখে চিনতে পারিনি। তো যাই হোক, মণ্ডপটা বেশ অন্যরকম আর আমার দেখে তো খুবই ভালো লেগেছে, সাথে প্রতিমাও ভালো লেগেছে। আর মা দুর্গা তো এমনিতেই সুন্দর, মা দুর্গার কি আর খারাপ ভালো বিচার হয়? মা সর্বত্র বিরাজমান আর মা সব সময়তেই সুন্দর। তো যাই হোক, যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যা গরম লাগছে, মাঝে মাঝে এত লো ফিল করছি, এনার্জি পাচ্ছিলাম না। আর চারিদিকে তো পুজো পুজো গন্ধ আর এত লাইটিং, জনসমাগম, এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো এরপর আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে এসেছি। আর গরমে আমার অবস্থা হয়েছে দেখেছো, ঘামে পুরো ভিজে গেছি। তো এক একটা মণ্ডপ আলাদা আলাদা থিমে তৈরি, তাদের বক্তব্য, তাদের বিষয়বস্তু সব কিছুই অন্যরকম। এখানে একটা বিশাল বড় রেডিওও ছিল, লক্ষ্য করেছো কি তোমরা? তো যাই হোক, এই মণ্ডপটাও খারাপ না, ভালোই লেগেছে। আর প্রতিমা যথারীতি খুবই সুন্দর, আর এখানেও বেশ জনসমাগম হয়েছে। তো এখানকার প্রতিমা দর্শন করে তারপর আমরা বাড়ি ফেরার পথ ধরেছি। আর এই যে ভিড়টা দেখছো, এই ভিড়টা কিসের জন্য জানো? সেই যখন বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সেই তাজমহলের আদলে এই যে এই প্যান্ডেলটা দেখিয়েছিলাম, এই প্রতিমা দর্শনের জন্য। ভাবতে পারছো কি ভিড়? দেখে তো মাথায় ঘুরে গেছে। তো বাড়ি এসে আগে বসেছি চা নিয়ে। আর আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, আর যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে তাহলে নেক্সট মিনি ব্লগে। টাটা।